আরে আমি ঘুরবো না। কি তুমি পুড়িয়ে ফেলবে নাকি? কি অবস্থা! ডালটাকে আমাকে ঘুরতে দিচ্ছে না, ডালটা পুড়ে যাবে না। এখন ভাত খেয়ে কিছুক্ষণ আগে উঠেছি, তারপরে একটু বসলাম। বসার পরে বাসনগুলো, অনেকগুলো বাসন কল পরে রেখে দিয়েছি, ওগুলো মাজা হয়নি। আমি বলছি উঠবো, বলছি না একটু ক্যামেরা করে নিই। আর আমি এখন ভাবছি উঠবো সামনে রাস্তায় জল ছিটিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর নিজেকেও চান করতে হবে, সেই কাজটা করব। কিন্তু এখন সেটাও করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু বসে বসে গল্প করি। গল্প করলে হবে? কাজগুলো কে করে দেবে? সে তো ঠিকই, গল্পও করতে হবে আবার তাহলে কাজও করতে হবে। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি বিটু ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। এখন সকাল 11:30 বাজে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন সকাল 11:30 বাজে আর এখন মামন জিতু ব্রেকফাস্ট করবে। আমি তো ব্রেকফাস্ট করেছি, তোমরা তো দেখেছো। এখন ওরা ব্রেকফাস্ট করবে। করলে হবে না, আমার তো দেরিটা হবে না, দেরিটা হবে আমার। বললাম একটু করো। প্রথমে একটা ডিম টোস্ট হলো, এরপরে লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল করে এই ডিম টোস্টটা হচ্ছে। তার কারণ হচ্ছে কি, আগেরটা ছেলে খাবে আর এটা তো মামন খাবে, সেই কারণে এর মধ্যে মির্চিটা বেশি রয়েছে। মামন খাবে, এত খাবে না, নিজের নামটা বলছি না। পিস কেটে রাখলাম না একটা, আজকে না ছিল না যাওয়ার সময়। যে কথা তোমাদের বলছিলাম, দেখো ভাগের ভাগ মাত্র এইটুকু পেয়েছি। এখন এটা আমি গ্রাস করব। এখন শিলনোড়ায় আদাটাকে বেটে নেওয়া হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। বেটে নেওয়ার পরে আদাটাকে বাটির মধ্যে রেখে দেওয়া হলো, আর কিছুটা আদা তোমার এইখানে দিয়ে দেওয়া হলো। এখন রান্না হচ্ছে আলু কুমড়োর তরকারি, তবে শুধু আলু কুমড়ো নয়, এর মধ্যে শিমও দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হচ্ছে। তরকারিতে এখন জল দিয়ে দেওয়া হলো, কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দেওয়া হলো। কুমড়ো তরকারি হয়ে গেছে, শুধু কুমড়ো দিইনি, তার মধ্যে আলু দিয়েছি, ওল 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 বলে ওলকপি ওলকপি দিয়েছি, কুমড়ো দিয়েছি, তারপরে শিম দিয়েছি। ওটা দিয়ে মাখা করে তরকারি হবে। এখন ঘড়িতে ঠিক দুপুর 2টো বাজে আর আমি দোকানের সামনে দোকানদারি করছি। মামন ভিতরে রান্না বান্না করছে। অনেকক্ষণ আগে মামনের কাছ থেকে এসেছিলাম, এখন আবার যাই দেখি মামনের রান্না বান্না কত দূর হলো। তোমাদের তো রান্নাবান্নার ভিডিও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফাইনালি আলু কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা কি ফুল? এটার নাম কি? টিকুমা। হ্যাঁ টিকুমা। বন্ধুগণ, এই ফুলটার নাম কি তোমরা জানো? এটার নাম হচ্ছে তিকুমা। টিকুমা ভ্যারাইটিস। তিকুমা টিকুমা ভ্যারাইটিস। এখন ঘড়িতে 2:50 আর বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম, খাবার দিয়ে দিলাম। এখন সোজা দোকানে যাব। নাও দ্য টাইম ইজ 2:50 PM। আমি বাড়ি থেকে দোকানে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। আর বন্ধুগণ, ব্লগটা এখন আর কন্টিনিউ করতে পারছি না, একবারে সন্ধ্যের পরে ব্লগটা কন্টিনিউ করব। তোমরা ভিডিও সঙ্গে থাকো। এখন দুপুর 3:30 বাজে। ভেবেছিলাম ক্যামেরার সামনে আসবো না, কিন্তু বউকে পাশে পেয়ে গেলাম, সেই কারণে তোমাদের সামনে চলে আসলাম বন্ধু। এখন ভাত খেয়ে কিছুক্ষণ আগে উঠেছি, তারপরে একটু বসলাম। বসার পরে বাসনগুলো, অনেকগুলো বাসন কল পরে রেখে দিয়েছি, ওগুলো মাজা হয়নি। আমি বলছি উঠবো, বলছি না একটু ক্যামেরা করে নিই। আর আমি এখন ভাবছি উঠবো সামনে রাস্তায় জল ছিটিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর নিজেকেও চান করতে হবে, সেই কাজটা করব। কিন্তু এখন সেটাও করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু বসে বসে গল্প করি। গল্প করলে হবে? কাজগুলো কে করে দেবে? সে তো ঠিকই, গল্পও করতে হবে আবার তাহলে কাজও করতে হবে। তাহলে বন্ধুগণ, সন্ধ্যের পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিও সঙ্গে থাকো। কিছু বলতে হবে তো। এখন ডাটা চিবাচ্ছি, পুঁই শাকের ডাটা চিবাচ্ছি, খুব ভালো খেতে, বুঝলি?
আমাদের বাড়িতে দুটো ব্যাঙের বাচ্চা হয়েছে, ব্যাঙের বাচ্চার চোখ ফুটে গিয়েছে। কোথায়? আরে ওইটা, এখানে শুটিং হচ্ছে, শুটিং। আরে ওইটা কথা বলছি, এটা ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক করছি। হাতের হাঁড়ি উপর করাটা কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, গরম ফ্যান যদি পায়ে পড়ে যায় না, তাহলে পরে আর দেখতে হবে না। একটুখানি বলো। এখন ভাত হয়ে গেছে, এখন ডাল বসিয়েছি, ডাল করব লাউ দিয়ে। তোমরা দেখতে থাকো। এক সপ্তাহ আগে বাড়ির সেট টপ বক্সে রিচার্জ হয়েছে, আর সেই রিচার্জের 210 টাকা আজকে একটু আগে আমার পকেট থেকে নিয়ে গেল, আমার পকেট কাটা গেল। আমার বড় মামার ছেলের বিয়ে, সেই কারণে আমার বাবা মা বেড়াতে যাবে কিছুদিনের মধ্যেই, আর এখন আমাদের সঙ্গে সেই গল্পই আমরা করছি। যেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারবো না, তার কারণ দোকান বন্ধ হয়ে যাবে, আর সবাই মিলে তো যাওয়া যায় না বাড়ি ছেড়ে, বাড়ি ফাঁকা হয়ে যাবে। তাহলে কাছাকাছি নাকি, তাই অনেকটাই দূর। আর সেই কারণে বিয়েতে আমরা যাচ্ছি না, বাবা মা যাবে। সকালবেলায় যে যে গুপ্তিপাড়া যদি হয়, সকালবেলা যাই, সন্ধ্যাবেলা যাও, সকালবেলা আসা যায়। টাকা ওইদিকে। আরে আমি ঘুরবো না, কি তুমি পুড়িয়ে ফেলবে না কি? কি অবস্থা! ডালটাকেও আমাকে ঘুরতে দিচ্ছে না, ডালটা পুড়ে যাবে না। দেখো বন্ধুরা, টক লাগবে, টকটক লাগবে, কাঁচা টমেটো নিয়েছে, টমেটো আলু শুদ্ধ দিয়েও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। টমেটোর জন্য আলাদা একটা স্বাদ আসবে। কচুরি খাবে বলে নিয়ে এসেছে জোগাড় করে এইগুলো। খাওয়ার রান্না করে যে আসা, যেমন প্রতিবার এদের ওই যে পেঁয়াজ কলি আবার একদিন পেঁয়াজ কলি এগুলো ধোপ দিয়েছে। তারপর এখন রাত্রি 9:15 বাজে, আর আমি ঠিক এই জায়গায় বসে গত 1 ঘন্টা ধরে এডিটিং করছিলাম ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য শর্ট ভিডিও এডিটিং করছিলাম, সেগুলো আপলোডও হয়ে গেছে। এখন একটা চায়ের অর্ডার এসছে, সেই কারণে আমাকে এখন এখান থেকে উঠে চা করে দিতে হবে। তাহলে চলো আর দেরি না করে চাটা করে দিই, তারপর অন্যান্য কাজকর্ম করছি। আর জিতু এখন খাওয়া দাওয়া করছে, রাতের খাওয়া দাওয়া জিতু করে নিচ্ছে। এই দেখো, ওর জন্য বিছানা করছে, আমি আর কিছু বললাম না। ব্যাগ হাতড়াবে, হ্যাঁ ব্যাগ হাতড়াবে, ব্যাগ তো নিচেই আছে। কি এনেছো যাও নিচের থেকে তাড়াতাড়ি ঘুরে আসো। জিতুকে তুলে দাঁড়াও, আমিও হয়ে যাচ্ছি জিতুকে হাঁপিয়ে গেছো? তাহলে আমিও তো হাঁপিয়ে গেছি। ওর সাথে সাথে আমি একটু পড়ে যাচ্ছিলাম। সিঁধে উঠানো কত দিক জানো? জানি, তো কম ওজন নাকি তাই? আজকে রাত এখন 11টা বাজে, আর এখনই আমরা দোকান থেকে আসলাম, আর এখনই ভিডিওটা শেষ করলাম। টাটা। আজকে যে ভিডিওটি দেখলে, এটা ছিল রবিবার এবং সোমবার, এই 2 দিন মিলিত একটি ব্লগ ভিডিও। বন্ধুগণ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। আর প্রতিদিনের মতো আগামীকাল সকাল 8টায় নতুন ভিডিও আসছে, আমাদের লাইফস্টাইল ভিডিও আসছে। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।